আজকে আমরা একটা সৌন্দর্য উপভোগ করতে আমরা চলে আসলাম অনেক দূরে চলে আসলাম। কোথায় আসলাম? বাংলার তাজমহল এখানে আছে পিরামিড, এবং কি আগের দিনে রাজা বাদশারা কিভাবে চলাফেরা করতো, থাকতো, প্রবেশ করতো, ওনাদের চলাচল আচরণ সবকিছু মিলিয়ে এই যে আমরা দেখাচ্ছি। আহ, এই যে রাজা রানীদের এরা থাকার খাট, ওই খাটে ওনারা রাজা রানীরা আহ, ঘুম পাড়তো, থাকতে একসাথে এই সব কিছু মিলিয়ে এখানে ওনাদের থাকার বাসস্থান থাকার বাসস্থান। তো আমরা আপনাদেরকে সৌন্দর্য জিনিস দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি। তো জানি না কতটুকু সৌন্দর্য আপনাদেরকে আমরা দেখাতে পারছি। তো আমরা আরো আরো সুন্দর সুন্দর জিনিস আছে, আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন। অবশ্যই আমি সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ। এটা হলো পিরামিডের ভিতরে রাজা বাদশাদের বাসস্থান, থাকা স্থান। ওনারা শুয়ে আরাম, বিছনাতে শুয়ে আরাম করছে। এই সিনারিটা আমরা মাত্র দেখতে উপভোগ করতেছি। তো গাইস, আজকে আমরা আরেকটা সৌন্দর্য জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং করতেছি। আমরা এখন আছি পিরামিডের ভিতরে। এখানে লেখা আছে বেহুলার হাতে লক্ষ্মী দাসের লাশ। এখানে এই লেখাটা উল্লেখ করা আছে। আমরা এটুকু অবশ্যই আমি আপনাদেরকে জুম জুম করে জিনিসটা দেখানোর চেষ্টা করছি এবং করতেছি। তো আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে দেখার মতন। এইটাই হলো বাংলার তাজমহল। অবশ্যই অনেকে জানেন না এই বাংলাদেশের তাজমহল যে আছে। তো যারা জানেন নাই, অবশ্যই আমার সাথে যারা আমার পেজে আছেন, আমি আপনাদেরকে এই তাজমহলে আসার জন্য অনুরোধ জানাবো। এবং কোথেকে আসবেন, কিভাবে আসবেন, আমি আপনাদেরকে সবকিছু জানিয়ে দেব। হচ্ছে বাংলার তাজমহল, আর এটা হচ্ছে পিরামিড। এমনকি তাজমহল আর পিরামিড একটাই। এখানে টিকিট কাটতে হয় 200 টাকার টিকিট। আপনি আসবেন, 200 টাকার টিকিট দিয়ে আপনি সব কিছু তাজমহল এবং পিরামিড দুইটাই উপভোগ করতে পারবেন। আমরা আরো আরো আকর্ষণীয় সুন্দর সুন্দর জিনিস আছে, তো দেখার মতন অবশ্যই। তো গাইস, আমি আপনাদেরকে সুন্দর জিনিস দেখানোর জন্য আজকে আমি এমন একটা সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে আসছি। আহ, এখানে লেখা আছে মুসলমানদের বাড়ি। এখানে লেখা আছে মুসলমানদের বাড়ি। এখানে আছে খেজুর গাছ আছে, তারপরে এটা বিভিন্ন আর একটা গাছ আছে, তারপর আছে নারকেল গাছ, হিন্দু বাড়ি। মানে সৌন্দর্য অনেক কিছুই আছে দেখার মতন। যদি কেউ আসেন নাই, যারা আসেন না এখনো, আমি মনে করি আপনারা এখানে আসবেন, দেখবেন। দেখার মতন দেখলে অবশ্যই কিছু একটা সৌন্দর্য, মনতে আরাম পাবেন, ভালো লাগবে। দেখার মতন। উপর দিয়ে দেখো একটু, উপর দিয়ে দেখো। বৌদ্ধদের বাড়ি, মানে খ্রিস্টানদের বাড়ি। এখানে অনেক কিছু সৌন্দর্য দেখার মতন অনেক কিছু আছে। তো বাংলাদেশে এত সৌন্দর্য জিনিস আছে, অথচ আমরা জানি না কোথায় যে কি আছে। তো না ঘুরলে কিছু বোঝা যায় না। অবশ্যই আজকে আমি আপনাদেরকে আমার ফেজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সৌন্দর্য দেখেন। আসেন, আসেন এদিকে আসেন। এখানে লেখা আছে গাজীপুর বাওয়াল রাজার বাড়ি। মানে এই যে সৌন্দর্য সিঁড়ি, ওনারা দোতলা প্রবেশ করে যেইভাবে প্রবেশ করবে, এই ধরনের সিঁড়িগুলো আপনারা উপভোগ করছেন, সাজিয়ে রাখছেন। তো আসলে সৌন্দর্য অনেক কিছু আমাদের মনটাকে আনন্দ দেয়, শান্তি দেয়। আরো অনেক কিছু আছে। আমরা এখন চলে যাব ভিতরে, সিনেমা হলের ভিতরে চলে যাব প্রবেশ করা। হ্যাঁ। হ্যাঁ, তো গাইস, আজকে দেখেন পুরনো আমলের জিনিস। এই একটা হারিকেন দেখছেন তো, বিশাল বড় হারিকেনটা। এখনকার আমাদের আগের যুগের হারিকেন এখন আর নাই। এখন অত্যাধুনিক জিনিস বাইরেছে, এত জিনিস। এই আগের কোনো কিছুই আস্তে আস্তে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। তো এসব জিনিস সৌন্দর্য জিনিস কিছু রাখছে।
আগের দিনে মানুষ যেন আমরা দেখতে পারি, জানতে পারি, এই ধরনের জিনিসগুলো আজকের দিনে মানুষরা ব্যবহার করছে। তো সৌন্দর্য দিন দেখতে দেখতে অবশ্যই আপনার তাজমহলে আসবেন। এখন চলে আসছি কোথায়, সিনেমা হলে। সিনেমা হলে ছবি দেখবো। তো গাইস, মিকের ভিতরে সিনেমা হল, ওনারা সিনেমা চলতে আছে পিরামিডের ভিতরে সিনেমা হল। তো সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনারা ভিতরে আসতে হবে, ভিতরে দেখার মতন অনেক কিছু আছে, সৌন্দর্য উপভোগ করবেন। যদি আসেন তো সৌন্দর্য দেখতে পারবেন, না আসলে দেখার কোনো সম্ভব না। তো আজকে আমরা এখানে আসছি আপনাদেরকে, আমি আসা মানে আপনাদেরকে আমি দেখা মানে আপনাদেরকে দেখানো। এই আমার আরো ওস্তাদ একজন আছে। এই যে অবস্থা, আমরা দুজনে আসছি আজকে এই সৌন্দর্য দেখতে। দেন কি সুন্দর গাছে আম। হ্যাঁ গাছ, আজকে এ পর্যন্ত আমি আপনাদেরকে সৌন্দর্য দেখার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ।